বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আত্মপ্রকাশ করছে নতুন ছাত্র সংগঠন। নয়া এই ছাত্র সংগঠনটির নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক করা হচ্ছে আবু বাকের মজুমদার। আজ বুধবার প্রতিবেদন প্রকাশের সময় থেকে অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন থেকে দলটির আনুষ্ঠানিক ঘোষণা আসছে। ইতিমধ্যে দল ঘোষণাকে কেন্দ্র করে সেখানে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। আবু বাকের মজুমদার ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019 থেকে 20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কার্যক্রম স্থগিত হওয়ায় গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন আবু বাকের মজুমদার। গণতান্ত্রিক ছাত্র শক্তির ও ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতারা গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্বে থাকছেন। তাদের পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগী এবং আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরাও এই সংগঠনে যুক্ত হচ্ছেন। ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিল এমন শিক্ষার্থীদেরও কেউ নতুন সংগঠনে থাকছেন। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব করা হতে পারে সাবেক সমন্বয়ক জাহিদ আহসানকে। তিনি বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018 থেকে 19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ আহসান। একসময় তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন। এদিকে আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল। এর একদিন আগে আত্মপ্রকাশ করল ছাত্রদের ছাত্র সংগঠন।